আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব মিক্স সবজি খিচুড়ি। যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণের শীতকালীন সবজি পাওয়া যায়, তাই আজকের রেসিপিটা একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো সাবাস। আর এই খিচুড়িটা যেমন সহজভাবে রান্না করে নেওয়া যায়, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ মজার। তাই আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণের চাউল আর ডাল খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। এখানে 1.5 কাপ পরিমাণের পোলাও চাউল আর 1.5 কাপ পরিমাণের মুসুরি আর মুগ ডাউল আছে। আমি 1 কাপ পরিমাণের মুগ ডাউল নিলাম আর 1/2 কাপ পরিমাণের মুসুরির ডাউল নিলাম। এখানে নিয়ে নিলাম 2টা তেজপাতা, বড় 1 টুকরা দারুচিনি, 4 থেকে 5টা লবঙ্গ আর 6টার মতন ছোট এলাচ। এখানে লাগবে আদা ও রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ করে। এখানে লাগবে লবণটা হচ্ছে সম্পূর্ণ যার যার টেস্ট অনুযায়ী। আর এখানে লাগবে জিরা ও ধনিয়া গুঁড়ো, আমার একসাথে মিক্স করা, আপনারা আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারবেন। পরিমাণটা দেওয়ার সময় বলে দিব। আর এখানে লাগবে লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে, যেহেতু কাঁচামরিচটা বেশি ব্যবহার করা হবে। লাগবে অল্প পরিমাণের হলুদ গুঁড়া, সেটাও দেখিয়ে দিব বা বলে দিব কতটুকু লাগবে। আর লাগবে পেঁয়াজ কুচি, আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি লাগবে। সেই সাথে লাগবে কাঁচামরিচ। আর খিচুড়ি সবসময় কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে, তাই কাঁচামরিচ দিয়ে রান্না করতে চেষ্টা করবেন। এখানে আমি 2 ধরনের টমেটো নিলাম, কাঁচা আর পাকা, আপনারা ইচ্ছে হলে যে কোনো একটাও নিতে পারবেন। লাগবে পেঁয়াজ পাতা, সেই সাথে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে সম্পূর্ণ পছন্দ অনুযায়ী। আর লাগবে গরম পানি, পরিমাণটা সেটাও বলে দিব। গরম পানি হলে ভালো হয়, তবে একান্ত যদি গরম পানি না থাকে ঠান্ডা পানিটাও দিতে পারবে, সেটাও বলে দিচ্ছি। আর এদিকে 20 মিনিট পর আমি চাউলগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা জড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু ঝরঝরে হবে। আর অবশ্যই 20 মিনিট ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন। 20 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এখন ছাঁকনিতে নিয়ে এটাকে পানি ঝরার জন্য রেখে দিব আরও প্রায় 10 থেকে 15 মিনিট। আর কি এটাকে এখন এক সাইড করে নিচ্ছি যাতে পানিটা খুব সুন্দরভাবে ঝরে যায়। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণের সরিষার তেল। আপনারা ইচ্ছে হলে রেগুলার রান্নার তেলটাও নিতে পারবেন, তবে সরিষার তেল হলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, তারপর দারুচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে বাড়তি কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন হবে না। পেঁয়াজ কিছুটাও দিয়ে দিচ্ছি আর কি। আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2 ধরনের টমেটো ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে হলে একটাও ব্যবহার করতে পারবেন। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আসলে মরিচটা কী পরিমাণে জাল তার উপরে ডিপেন্ড করে নেবেন। আর সবজি খিচুড়ি বা খিচুড়ি সবসময় চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে করার জন্য, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি এটাকে ভেজে নিব কিছুক্ষণ, যাতে সব কিছু মোটামুটিভাবে একটু ভাজা হয়ে যায়। আবার কিন্তু পেঁয়াজগুলো কালার করে নেওয়ার প্রয়োজন হবে না। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখতে পাবেন যে পেঁয়াজগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গেছে আর টমেটোগুলো একটু গলা গলা ভাব, তখন এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিবেন। আমি 1.5 টেবিল চামচ পরিমাণের আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি পরিমাণে একটু বেশি রান্না করব, তাই সে অনুযায়ী দিচ্ছি। আপনারা যদি কম রান্না করেন তাহলে কমিয়েও নিতে পারবেন সব কিছু। এখন এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। আর এখনও পর্যন্ত আমি কোনো রকম পানি অ্যাড করি নাই। কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে, যাতে গুঁড়া মশলাগুলো দিব যে ওগুলো আবার পুড়ে না যায়। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 2 চা চামচ থেকে কিছুটা বেশি লবণ অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়া। আর যেহেতু আমার জিরা ও ধনিয়া গুঁড়া একসাথে করা, তাই আমি 1.5 টেবিল চামচ করে ধরলাম। এখন দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ করে হলুদ গুঁড়া।
আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, এটা জাস্ট একটু করে দিলাম। আপনারা ইচ্ছে হলে আর একটু ভারীও দিতে পারবেন, যেহেতু আমি কাঁচা মরিচটা এখানে বেশি ব্যবহার করলাম তাই শুকনো মরিচটা একটু কমই ব্যবহার করলাম। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে এখন ঢাকনা দিয়ে ডেকে সম্পূর্ণ এটাকে কষিয়ে নিব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে ভেসে উঠছে। এখন আমি আরেকটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে নেওয়ার পর যে চাউলগুলা পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু বাড়তি কোনো পানি নাই। এখন মশলার সাথে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটাকে আমি আরও প্রায় 3 মিনিট ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। আর ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি সবজিটা অ্যাড করে নিব। আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিব আর একটু ভেজে নিব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি আরও প্রায় 1 মিনিটের ধরে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। দু মিনিট ধরে ভেজে নিয়ে নেওয়ার পর এখন উপর দিয়ে কিছুটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন। এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 5 মিনিট। আর অবশ্যই এই কাজগুলো করার সময় খেয়াল করবেন যাতে আবার পুড়ে না যায়, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি চুলার আঁচটাকে কমিয়ে এই কাজটা করতেছি। এখন ঢাকনাটা খুলে আরও একটু মিশিয়ে নিচ্ছি যাতে আবার তালা দিয়ে পুড়ে না যায়। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। আবারও ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আবারও ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমার এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানিটা অ্যাড করে নেব। যেহেতু এখানে আমি 3 কাপ পরিমাণের চাউল আর ডাউল ব্যবহার করলাম তাই 6 কাপ পরিমাণের পানি, আর যেহেতু সবজি ব্যবহার করলাম তাই এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণের বাতি পানি ব্যবহার করলাম। আর যদি আপনারা একটু নরম রাখতে চান তাহলে এই পরিমাণের পানি দিলেই হবে, আর যদি একটু জর্জরে করতে চান তাহলে কিন্তু 3 কাপ পরিমাণ চাউল আর ডাল সেই সান্য 6 কাপ পরিমাণের পানি অ্যাড করলেই হবে। এখানে ঠান্ডা গরম যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে চুলাসটাকে বাড়িয়ে অপেক্ষা করলাম পানিটা চাউলের আর সবজির এরকম সমান হয়ে আসা পর্যন্ত। ঢাকনাটা খুলে নিচ্ছি। যখন সমান হয়ে আসলে এখন আমি সবজিগুলো চেক করে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। বাকি যে পানিটা আছে ওইটা দিয়ে বাকি সিদ্ধটাও হয়ে যাবে। আমি এখন একটু মিশিয়ে নিলাম। আর চুলার আঁচটাকে অবশ্যই পর্যায়ে এসে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিবেন। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন উপর দিয়ে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে দিবেন, খেতে ভালো লাগবে। আর একান্তই না থাকলে বাদ দিতে পারবেন। অল্প পরিমাণে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু একটু নরম খিচুড়ি রান্না করব তাই এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 10 মিনিট। চুলার আঁচটাকে মিডিয়াম আলুর মাঝামাঝি রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী। এরপর ঢাকনা দিয়ে ডেকে আবারও অপেক্ষা করব প্রায় 5 মিনিট। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। 5 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট আর আমার রান্নাটাও কমপ্লিট। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন পছন্দ অনুযায়ী।
এটা আপনারা এমনও যেমন খেতে পারবেন অথবা সালাদ কিংবা চিকেন বিফ দিয়েও পরিবেশন করতে পারবেন। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সে সাথে রেসিপিটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।